আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কনসেপ্ট অফ ইম্পিডেন্স, রিঅ্যাক্টেন্স, অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স, পাওয়ার ফ্যাক্টর, ফেজার ডায়াগ্রাম, ইম্পিডেন্স triangle in RLC circuit. So these are the overview of presentation: concept of impedance and reactance, concept of admittance and susceptance, power factor, phasor diagram, impedance triangle in RLC circuit. So concept of impedance and reactance. So impedance টা কি? Impedance is the measure of the opposition that is circuit present to a current when a voltage is applied. ওহমস ল অনুযায়ী কোনো সার্কিটে যখন ভি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন তার মধ্যে দিয়ে একটা আই কারেন্ট ফ্লো করার চেষ্টা করে এবং সার্কিটের একটা প্রপার্টির জন্য সেই কারেন্ট ফ্লোটাকে বাধা দেয় এবং ভি প্রপোর্শনাল টু আই হয়। সো ভি বাই আই যে কনস্ট্যান্ট সেটাকে বলা হয় ইম্পিডেন্স এবং এই টার্মটা অ্যাপ্লিকেবল করা হয় এসি সার্কিটের ক্ষেত্রে। ইম্পিডেন্স জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্স। আর হচ্ছে রিয়েল পার্ট of the impedance called resistance, x is the imaginary part of impedance called reactance. DC circuit এর ক্ষেত্রে there is no difference between impedance and resistance. R is equal to z cos theta or x is equal to z sin theta. Theta is the power factor. Tan theta is the slope of Rx point in two-dimensional plane. Reactance is of two types. Reactance দুটো ধরনের হয়, capacitive reactance আর inductive reactance. So capacitive impedance or capacitive reactance টা কি? Xc is equal to 1/2 pi fc. এখানে পাই হচ্ছে একটা অমূলক সংখ্যা যার ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3.1415। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে ক্যাপাসিটেন্স। আর ইন্ডাক্টর ইম্পিডেন্স অর রিয়াক্টেন্সটা কি? এক্স ইজ ইকুয়াল টু 2 pi fl। এল হচ্ছে ইন্ডাকটেন্স। এখন ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সটাকে নেগেটিভ ধরা হয় আর ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাকে পজিটিভ ধরা হয়। এখন কেন এরকম ধরা হয়? ক্যাপাসিটিভ কারেন্ট সেটা হচ্ছে লিডিং, আবার ইন্ডাকটিভ কারেন্ট হচ্ছে ল্যাগিং ইন নেচার। সো ক্যাপাসিটিভ ড্রপ আর ভোল্টেজ ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ আর ইন অপোজিশন। সুতরাং কনভেনশন অনুযায়ী ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটাকে পজিটিভ ধরা হয়, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সটাকে নেগেটিভ ধরা হয়। দ্য ইউনিট অফ ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্টেন্স হচ্ছে ওহম। রেজিস্ট্যান্স ইজ রেসপন্সিবল ফর অ্যাক্টিভ পাওয়ার ইন দ্য সার্কিট. Reactance is responsible for reactive power in the circuit. Concept of admittance and susceptance. Admittance is a reciprocal of impedance. Impedance is a measure how easily a circuit or device will allow a current to flow. Y is equal to 1/z. Y is equal to G plus JB. G is the real part of the admittance called conductance. B is the imaginary part of the admittance called susceptance. Unit of admittance, conductance and susceptance is mho or Siemens. এখানে একটা অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে। জি হচ্ছে রিয়েল অ্যাক্সিস অনুযায়ী, বি হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস অনুযায়ী, আর জি আর বি এর ফেজার সামেশান হচ্ছে ওয়াই বা অ্যাডমিটেন্স। ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইনভার্স ইজ ইকুয়াল টু 1/r প্লাস জে এক্স। এবার উপরে নিচে যদি আর মাইনাস জে এক্স দিয়ে গুণ করা হয় তারপরে y is equal to g plus jb এর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাহলে আমরা যেটা পাই g is equal to r by r square plus x square, b is equal to minus x by r square plus x square, mod y is equal to root over d square plus b square is equal to 1 by root over r square plus x square, আর theta is equal to tan inverse b by g. Power factor. Power factor or PF is the cosine of the angle between voltage and current phases or phasors is called power factor or PF. এখন পাওয়ার ফ্যাক্টর তিন ধরনের হয়, একটা হচ্ছে লিডিং, ল্যাগিং আর ইউনিটি। এখন লিডিং, ল্যাগিং বা ইউনিটি কিসের রেসপেক্টে দেখা হয়? সেটা হচ্ছে ভোল্টেজ ফেজার, এটাকে ডিফারেন্স ধরা হয় তার রেসপেক্টে। যদি কারেন্ট ফেজারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পাওয়া যায় তাহলে অ্যাঙ্গেলটাকে পজিটিভ ধরা হয় এবং কস থিটা সেটাকে লিডিং ধরা হয়। আর ভোল্টেজ ফেজারটার থেকে ক্লকওয়াইজ গেলে যদি কারেন্ট ফেজারটাকে পাওয়া যায় তাহলে অ্যাঙ্গেলটাকে নেগেটিভ ধরা হয় আর পাওয়ার ফ্যাক্টরটাকে কস থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ ধরা হয়। আর ভোল্টেজ আর কারেন্ট যদি ইন ফেজে থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 0 ইজ ইকুয়াল টু 1 ইউনিটি। পাওয়ার ফ্যাক্টরের নর্মালি যে ভ্যালু থাকে সেটা হচ্ছে 0.98 থেকে 0.93 মধ্যে, এটাকে গুড ধরা হয়। এবার অনেক সময় অনেক ফ্যাক্টরিতে হয় কি 0.93 নিচে নেমে যায়, সেক্ষেত্রে যেটা হয় গ্রিড থেকে প্রচুর পরিমাণে রিয়াক্টিভ পাওয়ার ড্র করে। সো হুইচ ইজ নট এ গুড সাইন। তাহলে সেখানে কি করা হয়,
ইলেকট্রিসিটি বোর্ড সেক্ষেত্রে সেই ফ্যাক্টরির যে ইলেকট্রিসিটি বিল তার উপর 2% এক্সট্রা একটা ফাইন চার্জ করে। সো সেক্ষেত্রে কী করা হয়, অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল বলে একটা ডিভাইস আছে যেটা ইমপ্লিমেন্ট করে পাওয়ার ফ্যাক্টরটাকে গুড রাখা হয়। ক্যাপাসিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লিডিং, ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাডিং, আর স্ট্রিট লাইটের পাওয়ার ফ্যাক্টর থাকে অ্যাপ্রক্সিমেটলি ইউনিটি। আর আমাদের ডোমেস্টিক বা মানে ঘরে মানে ডোমেস্টিকে যে পাওয়ার ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইন নেচার, সো ল্যাগিং। সো ফেজার ডায়াগ্রামটা কি? ফেজার ডায়াগ্রাম আর এ গ্রাফিক্যাল ওয়ে অফ রিপ্রেজেন্টিং ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনাল রিলেশনশিপ বিটুইন টু অর মোর অল্টারনেটিং কোয়ান্টিটিস। আর ফেজারটা কি? ইজ এ রোটেটিং ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ। এখানে ফেজার ডায়াগ্রামের ছবি দেখানো হয়েছে। VR যে RLC সার্কিটের ক্ষেত্রে VR এটাকে রিয়েল অ্যাক্সিস বরাবর ধরা হয়, তার সঙ্গে VLটাকে ইন কোয়াড্রেচার আপওয়ার্ড ধরা হয় পজিটিভ, আর VCটা অপোজিট দিকে নেগেটিভ দিকে। সো ফেজার ডায়াগ্রাম করার সময় কী করা হয়, কোনো একটা অরিজিন থেকে স্টার্ট করা হয়, VR এর প্রপোর্শনাল স্কেল নিয়ে VRটাকে ড্র করা হয় রিয়েল অ্যাক্সিস বরাবর। VL দেওয়া থাকলে উপরে চলে যাবে পজিটিভ, সেই পয়েন্ট থেকে VCটাকে নিচে নেমে আসবে, এবং আলটিমেটলি ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টের মধ্যে কানেকশন করলে তুমি টোটাল RLC সার্কিটের সার্কিট ভোল্টেজটা ফেজার সামেশন পাবে, যেটা হচ্ছে সোর্স ভোল্টেজ। এখানে ইম্পিডেন্সের ফেজার ডায়াগ্রাম দেখানো হয়েছে আরটা রিয়েল অ্যাক্সিস অনুযায়ী, XLটা উপরে উঠে গেল, XCটা সেই পয়েন্ট থেকে নেমে গেল, আর Zটা হচ্ছে টোটালটা। V √√ VR² প্লাস VL মাইনাস VC হোল স্কোয়ার, আর থিটা হচ্ছে ট্যান ইনভার্স VL মাইনাস VC বাই VR, আর Z √R² প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার, আর থিটা ট্যান ইনভার্স XL মাইনাস XC বাই R। সো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ইন RLC সার্কিট, এখানে কী করা হয়েছে, একটা সিরিজ RLC সার্কিট দেখানো হয়েছে যার VR হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স, VL হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাকটেন্স, VC ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটেন্স, এখানে একটা VS সোর্স ভোল্টেজ, IT একটা কারেন্ট ফ্লো করছে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কীরকম, R হচ্ছে রেজিস্ট্যান্স, তার সঙ্গে XL এটা হচ্ছে ইন্ডাকটেন্স উপরে উঠে গেল, তার সেই পয়েন্ট থেকে XL বরাবর নিচে নেমে এলো, এবং যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেই পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে যোগ করা হলো সেটা হলো Z। আর এখানে XLটা XCর থেকে বড়, XLটা XCর থেকে বড় জন্য কী হলো, এটা পজিটিভ X অ্যাক্সিস বরাবর জেডের ফেজারটাকে পাওয়া গেল। যদি XCর ভ্যালুটা বেশি হতো XL-এর থেকে, তাহলে জেডের টিপটা কী হতো, নেগেটিভ X অ্যাক্সিস বরাবর হতো। সো XL গ্রেটার দেন XC হলে এটাকে বলে ইন্ডাকটিভ সার্কিট, যদি XCটা XL-এর থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। সো ফেজার ডায়াগ্রামের সিরিজ RLC সার্কিট এখানে দেখানো হয়েছে। VR রিয়েল অ্যাক্সিস বরাবর, তারপরে VL আপওয়ার্ড বরাবর, VC নিচে বরাবর, এবং VL মাইনাস VC প্লাস VR সেটা হচ্ছে VS। থ্যাংক ইউ।